ईमानदारকে মানে বারবার ঈমানের দাওয়াত দিচ্ছে ঈমান আমি আল্লাহর পথ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন বান্দা বান্দির শরীরে তার পরিবার ঈমান নিয়ে মৃত্যুবরণ করে গুনার কারণে তাকে ছেড়ে দেওয়া হবে কিন্তু ঈমান থাকার কারণে ঈমান আনার কারণে শেষে গিয়ে তাকে একদিন আল্লাহ জান্নাতে দিবে এটা হলো ঈমানের সাক্ষাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন কোন বান্দা বান্দি যদি গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ করে এবং সাগরের দ্বারা পরিমাণ করার পরে একটা বলতে বান্দা বুঝতে পারে গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ এবং সাগরের দ্বারা পরিমাণ গুনাহ করেছি একটা বলতে বান্দা বুঝতে পারে রব্বা কালিমার দরবারে তওবা করে জীবনে যা গুনাহ করেছি মানে সমস্ত গুনার বল শর্মিন্দ হয় লজ্জিত হয়ে যায় এবং ভবিষ্যতে ওয়াদা করে আমি গুনাহ করব না যা হয়েছে সব কাজ এখন থেকে গুলামি আল্লাহর শরীয়ত শুনে আর কোনদিন নফসের গুলামি করব না যদি সে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেন আমার বান্দার চোখের পানি আমার সহ্য হয় না বরদাস্ত হয় না চোখের পানি যখন পড়ে যায় আমি আল্লাহ ওয়াদা দিয়েছি বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম কিন্তু শর্ত কি ঈমান মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝতেন ঈমান এত দাম ঈমান ছাড়া যদি কোনো মানুষ মারা যায় তাহলে অবস্থা খুব খারাপ হবে সেই ঈমানের কোনো দাম নাই পড়াকারে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ঈমান আনু আল্লাহর পথ ঈমান আনু আল্লাহর পথ মুসলমান ভাইরা আমরা প্রতিজ্ঞা করব শপথ করব জীবনের সব কিছু দিয়ে দিতে প্রস্তুত কিন্তু ঈমান কখনো দিব না এক নম্বর কর্মসূচি ঈমান দুই নম্বর কর্মসূচি হলো ওয়ামিলুস সালিহাত নেক আমল দুই নম্বর কর্মসূচি নেক আমল তোমরা জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে নেক আমল করো যদি নেক আমল না করো জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর